লীগের প্রথম অনারারি প্রেসিডেন্ট করা হয় ইমাম আগা খানকে। কলকাতার বাবুদের আন্দোলন আর তাদের সন্ত্রাসীদের সন্ত্রাসে অবশেষে ইংরেজ সরকার হার মানে। 1911 সালের ডিসেম্বর মাসে রাজা পঞ্চম জর্জ ভারতের দরবারে আসেন। তখন ইংরেজ সরকার সিদ্ধান্ত নেয় তারা এই বঙ্গভঙ্গকে রদ করবেন। রাজা দরবারে এই প্রক্লেমেশন জারি করেন। রঠাই আনন্দে রচনা করে ফেলেন, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। শুনেন, এই জনগণ মন আজ ভারতের জাতীয় সঙ্গীত। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বন্দ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলদি তরঙ্গ। তব শুভ নাম জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। এই গান গাওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রটা নিয়ে একটা মজার গল্প শোনায়। রটা কিন্তু মেয়েলি ভয়েসে কথা কইতেন। এটা নিয়ে প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিনের একটা ঘটনা আছে উনার আত্মজীবনীতে, অতীত দিনের স্মৃতি বইতে। আবুল কালাম শামসুদ্দিন তার বন্ধু কাজী নজরুল ইসলামের সাথে সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুতে আয়োজিত একটা স্মরণ সভায় গেছিলেন। সেখানকার অভিজ্ঞতা শুনেন। যথাসময়ে সভা মঞ্চে আপন আসন থেকে রবীন্দ্রনাথ উঠে দাঁড়ালেন। হঠাৎ নারী কণ্ঠ শুনে চমকিত হলাম। কোথা থেকে নারী কণ্ঠের কবিতা আবৃত্তি ভেসে আসছে বুঝতে না পেরে চারিদিকে চাইতে লাগলাম। মনে হলো সভা মঞ্চ থেকে স্বর ভেসে আসছে। নজরুলকে জিজ্ঞাসা করলাম, কবিতা আবৃত্তি করছেন কে? নজরুল হেসে বললেন, রবীন্দ্রনাথের মুখের দিকে চেয়ে দেখুন তো। চেয়ে দেখলাম, তাই তো, মুখ নড়ছে, কিন্তু এ নারী কণ্ঠ কেন? নজরুল বললেন, তার কণ্ঠস্বরই এরূপ। আমি বিস্মিত হলাম। এমন নারী কণ্ঠের স্বর যে কোনো পুরুষের থাকতে পারে এ ধারণা আমার ছিল না। রঠার অখণ্ড সোনার বাংলা ছিল অখণ্ড ভারত মাতার একটা অংশ। এই গান কিভাবে, কোন যুক্তিতে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? যারা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত করাইছে তাদের মধ্যে মুখ্য চরিত্র হচ্ছে কুখ্যাত ভারতের দালাল, রয়্যাল এজেন্ট চিত্তরঞ্জন সুতারের সহচর সিরাজুল আলম খান, যাদের উদ্দেশ্যই ছিল পূর্ব বাংলাকে ভারতের সাথে যোগ করানো। ঠিক এই উদ্দেশ্যেই তারা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাইছে। সিরাজুল আলমের সহচর জাসদের মহিউদ্দিন তার বইতে কি লিখেছে দেখেন। সিরাজুল আলম খান তখন কলকাতার ভবানীপুরে রাজেন্দ্র প্রাসাদ রোডের চিত্তরঞ্জন সুতারের বাড়িতে ঘুমায়। হ্যাঁ, ওর বাড়িতেই থাকতো। চিত্তরঞ্জন সুতারের কার্যকলাপ আমি আগের এপিসোডে আলোচনা করছি। সুতার বাংলাদেশেও রয়ের ফান্ডিং নিয়ে সশস্ত্র বঙ্গভূমি আন্দোলন করছিল। এই সুতার 71 সালে ইন্দিরা গান্ধীকে বারবার বলছিল ভারত মাতা যেন বাংলাদেশকে সম্পূর্ণভাবে নিজের সাথে যুক্ত করিয়া পশ্চিম বাংলার সাথে যোগ করে রবীন্দ্রনাথের অখণ্ড সোনার বাংলা প্রতিষ্ঠা করে। জাতীয় সঙ্গীতের সিদ্ধান্ত সিরাজুল আলম খান কিভাবে নেয় সেটা এখন শুনেন। 2 মার্চ বিকালে সিরাজুল আলম খান ইকবাল হলের ক্যান্টিনে ছাত্রলীগের একদল নেতা কর্মীকে নিয়ে বসলেন। কিছু কিছু বিষয়ে